শুধুমাত্র ১ কাপ আটা আর হাফ কাপ এরকম চিনি দিয়ে এতটাই মজাদার, মুচমুচে এবং রসালো বিহারের বিখ্যাত এই খাজাটা একবার বানিয়ে খেলে প্রতিদিন এটাই বানাবেন। বেশি রুটি বেলার ঝামেলা ছাড়াই কিভাবে একটা রুটি দিয়েই অসংখ্য লেয়ার বিশিষ্ট এই খাজাটা তৈরি করবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলার উপর একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তো এবার সেম কাপে মেপে মানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। তো এখানে আপনারা যে বলে বা যে কাপে মেপে চিনি দিবেন সেম পরিমাণ পানি এর মধ্যে দিতে হবে। তো এবার আমি শিরাটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিটের মতো ভালো মতো জাল করে নিলেই হবে। আর এইখানে একটার বা দুইটা শিরা তৈরি করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এইটাকে এবার আমি ভালো মতো জাল করে নিলাম। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আর এইটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারবেন। তো এইটা এবার একেবারেই রেডি। দেন এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি এখানে একটি বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা, সামান্য একটু লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তবে আপনারা চাইলে এর পরিবর্তে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন, তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে। তবে না চাইলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন এবার আমি হাতের সাহায্যে এই সবগুলো উপকরণ একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইটা এবার একেবারেই রেডি। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পানি। তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইখানে অনেকটাই সফট বাট শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই তো ডোটা এবার আমি অফ ক্যামেরা একদম ভালো মতো মাখিয়ে নিলাম। আর এইটা ঠিক এইরকম একটু শক্ত টাইপের করেই ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো এইখানে কিন্তু আমার সম্পূর্ণ পানিটা লেগে যায়নি, প্রায় 1 চা চামচ পরিমাণ পানি অবশিষ্ট রয়ে গেছে। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। তো এখন এবার আমি এখানে একটি বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে আপনারা কিন্তু এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। তো এখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এইটাকে এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম আর এইটা এবার একেবারেই রেডি। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে। তো এটাকে এবার আমি আবারও একটু ভালো মতো মাখিয়ে নিলাম। আর এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এটাকে এবার আমি 2 হাতের সাহায্যে ঘুরিয়ে এরকমভাবে করে বল তৈরি করে নিচ্ছি। আর এইভাবে তৈরি করে নেওয়ার কারণে কি হবে, রুটিটা তৈরি করে নিতে ইজি হবে আর কি। তো এটাকে এবার আমি একটি বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার।
তবে আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। তো এখন রুটিটা এবার অনেকটাই লম্বা টাইপের করে মানে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা আমি একটা সাইড থেকে এইরকমভাবে পাতলা টাইপের করে বেলে নিচ্ছি। আর এই কাজটা আপনারা আশা করি দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো রুটিটা এবার আমি একেবারে পাতলা করে মানে যতটা সম্ভব পাতলা করা যায় সেরকমভাবেই তৈরি করে নিলাম। তো এখন এবার আমি আমাদের আগে থেকে মিক্সড করে রাখা তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটাকে একটি স্পুনের সাহায্যে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। দেন এইটাকে এবার একটা সাইড থেকে এইরকমভাবে করে মুড়িয়ে নিতে হবে। আর এইটাকে একটু চেপে চেপে ভালো মতো মুড়িয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো এয়ার না থাকে। তো সম্পূর্ণ রুটিটার মধ্যে তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে করে রোল করে নিলাম। তো এখন এবার আমি দুই হাতের সাহায্যে রোলটাকে আবারও ঘুরিয়ে এটাকে সাইজে আরও কিছুটা বড় করে নিচ্ছি। তো এখন এবার আমি একটি নাইফের সাহায্যে খাজাগুলোকে সুন্দরভাবে করে কেটে নিচ্ছি। আর এই সবগুলোকে এবার আমি প্রায় 1/2 ইঞ্চি বরাবর করে সুন্দরভাবে করে কেটে নিলাম। আর এর মাঝের লেয়ারগুলো কিন্তু এখনই অনেক সুন্দরভাবে করেই বোঝা যাচ্ছে। তো এবার আমি এখান থেকে একটি খাজা নিয়ে নিলাম। আর এইটাকে এবার আমি একটা সাইড থেকে এইরকমভাবে করে মুড়ে নিলাম। দেন এইটাকে এবার আমি দুই হাতের সাহায্যে প্রেস করে সামান্য একটু চ্যাপ্টা করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমার একটি খাজা তৈরি করে নেওয়া হয়ে গেল। তো আপনাদের সুবিধার জন্য আরও একটি আমি তৈরি করে দেখিয়ে দিলাম আর কি। তো এখন এখান থেকে এবার আমি একটি খাজা নিয়ে নিলাম। দেন এবার আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তো এখন এটা এবার আমি অনেকটাই পাতলা টাইপের করে সুন্দরভাবে করে বেলে নিলাম। তো সেমভাবে করে এবার আমার সবগুলোই খাজা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এইগুলো কিন্তু বানানোর পর সাথে সাথেই ভেজে নিতে হবে। তো এখন এবার আমি চুলায় একটি প্যানে তেল একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। তো এখন খাজাগুলো এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি উল্টিয়ে দিলাম। দেন এইগুলোকে এবার সাইড থেকে এইরকমভাবে তেলে ছিটা দিতে হবে, তাহলে এর মধ্যে লেয়ারগুলো সুন্দরভাবে করে খুলে যাবে। চুলার আঁচ অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে এগুলোকে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এইগুলোকে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিলাম। আর এইগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি কালার নিয়ে আসার দরকার নেই, এগুলোকে জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এবার গরম গরম খাজাগুলোকে এবার আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর দুই পাশটা জাস্ট 1 সেকেন্ড করে ভালো মতো ভিজিয়ে উঠিয়ে নিলে হয়ে যাবে। আর এইগুলোকে উঠিয়ে অবশ্যই একটি স্ট্রেনারে রাখবেন, তাহলে এর মধ্যে এক্সট্রা শিরাটা ঝরে যাবে। আর টেনশনের কোনো কারণ নেই, এই শিরাতে আপনারা সবগুলো খাজা সুন্দর মতো ভিজিয়ে নিতে পারবেন। তো এই তো এবার তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে এবং রসালো বিহারের বিখ্যাত খাজা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।